যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিন, অর্থাৎ সোম থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে ২টি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, ২টি গুলি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১,৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২,২৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, দেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিল, তখন তাদের মারধর করা হয়।